আসসালামু এভরিওয়ান। আজকে আমরা এল হসপিটাল রুল এপ্লাই করে লিমিটের একটা প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে ডিউ 22 তে সেশনে এসেছিল। তো সেক্ষেত্রে দেয়া আছে লিমিট এক্সটেন্ডস টু 1 এবং একটা ফ্র্যাকশন দেয়া আছে। তো ফ্র্যাকশনটার ভ্যালুটাও আবার দিয়ে দিয়েছে। মানে লিমিট এটা করলে ভ্যালুটা আসছে -6। তো সেক্ষেত্রে আমাদের কে এর ভ্যালুটা কিন্তু বের করতে বলছে। ওকে? আচ্ছা। তো এইটা আমরা এল হসপিটাল রুল এপ্লাই করে ফেলব। তো এল হসপিটাল রুলটা এপ্লাই করার নিয়ম হচ্ছে, যদি ফ্র্যাকশনে এক্সটেন্ডস টু যত দেয়া আছে, এক্স এর ভ্যালু যদি আমরা তত আমরা ওইখানে বসাই দেই, ওই ফাংশনে যদি বসাই দেই, লবে হরের মধ্যে এক্স যেখানে আছে সেখানে যদি আমরা এক্স এর ভ্যালু ওইটা বসাই দেই, বসাই দিয়ে যদি আনডিফাইন্ড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আনডিফাইন্ড হইলেই কিন্তু আমরা এল হসপিটাল রুলটা এপ্লাই করতে পারবো। হ্যাঁ? তো সেক্ষেত্রে এখানে যদি 1 বসাই দেই, সহজ করে দেখা যাচ্ছে এই হরের মধ্যে 1 বসাই দিলে নিচে হরটা আসতেছে কি? এক্স এর ভ্যালুটা 1 বসাই দিলে হর আসতেছে 0। তার মানে এটা হচ্ছে আনডিফাইন্ড আসতেছে। তার মানে আমরা এল হসপিটাল রুলটা এখানে এপ্লাই করতে পারবো। তো এখন এল হসপিটাল রুলটা কিভাবে এপ্লাই করব? তো এল হসপিটাল রুলটা হলো, উপরে যে লবের মধ্যে যে ফাংশনটা আছে, পুরো লবটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আবার হরটাকেও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করা যখন হয়ে যাবে, তখন এক্স এর যে এক্সটেন্স টু যত দেয়া আছে সেই ভ্যালুটা আমরা এক্স এর জায়গায় বসাই দিব। তখন কিন্তু আমাদের আনসার চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা যদি করি, তো ফাংশনটা আমাদের দেয়া আছে লিমিট এক্স টেন্স টু 1, এখানে দেয়া আছে 2x³ মাইনাস 2k প্লাস 1 ইনটু এক্স স্কয়ার প্লাস 2x প্লাস k ডিভাইডেড x মাইনাস 1। তাহলে এখানে যেহেতু আমাদের লিমিট এক্সটেন্স টু 1 দেয়া আছে, তো সেক্ষেত্রে এটা আবার লিখলাম। যেহেতু আমরা এখনো করি নাই ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা লবকে ডিফারেন্সিয়েশন করে নেই। তাহলে 2 তো কনস্ট্যান্ট, x কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার, 3 দুগুণ হচ্ছে 6, তাহলে 6x স্কয়ার। 2k প্লাস 1টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টই থাকবে। x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে 2x প্লাস 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2 হয়ে যাচ্ছে, আর কে কে ডিফারেন্সিয়েশন করলে তো কেটা কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে 0। তো এরপরে আমরা সিমিলারলি হরটাকেও ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে 1, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে তো 0 আসতেছে, সেটা লেখার দরকার নেই। আর এর ভ্যালু কিন্তু আমাদের এখানে দেয়া আছে -6, এখানে দেয়া আছে -6। ওকে? তো আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। এখন আমরা x এর যে ভ্যালুটা দেয়া আছে সেইটা কিন্তু আমরা কি করব? এই যে লব আর হরের x এর জায়গায় যেখানে x আছে সেখানে বসাই দিব। তাহলে আমরা যদি বসাই দিই 6, x এর জায়গায় বসাই দিলে এখানে হচ্ছে 6, তারপর 2k প্লাস 1, তো তারপরে আছে 2x, এখানে যদি x এর ভ্যালু 1 বসাই দিই তাহলে কি 2 প্লাস 2, নিচে তো 1 ওটা দেওয়ার দরকার নাই, এখানে দেয়া আছে -6। তো সেটা আমরা যদি ক্যালকুলেশন করি, 6 মাইনাস 2টা মাল্টিপ্লাই করে দেই, তাহলে -4k মাইনাস 2 প্লাস 2 ইকুয়াল হয়ে যাচ্ছে 0 না, এখানে দেয়া আছে -6। তাহলে +2 -2 বাদ যাচ্ছে, ক্যানসেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি আ এখানে -4k রাখি, আর ওইদিকে যদি -6, আর এই 6 টা ওইদিকে যায় আবার -6, ঠিক আছে? তাহলে মাইনাস, মাইনাস 2 দিকে বাদ চলে যাবে। আর 4 দিয়ে যদি আমরা -6 -6 -12, তো 4 কে যদি ডিভাইড করে ফেলি তখন আসতেছে, মানে 12 কে যদি 4 দ্বারা ডিভাইড করে ফেলি তখন আসতেছে আমাদের k এর ভ্যালু হচ্ছে 12/3, হচ্ছে আমাদের 4 হচ্ছে আমাদের আনসার চলে আসতেছে 3। তার মানে এখানে আনসার হবে 3। আশা করি বুঝতে পারছি, হ্যাঁ? তো এখানে আমাদের আনসার হবে কোনটা? 3 হবে আনসার। ওকে?